এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তোমাদের সুস্থতা কামনা শুরু করে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 9:30। ঘরের বাসি কাজ মোটামুটি সবই কমপ্লিট আমার। তারপর আমি পেঁপে কাটতে বসে গেছি। আমার মোটামুটি পাকা পেঁপে খেতে খুব ভালো লাগে, তাই মা আসার সময় আমার জন্য পাকা পেঁপে নিয়ে এসেছিল। আমি বলেছিলাম যে আমার জন্য পাকা পেঁপে নিয়ে আসবে। পেঁপে আবার খুব বেশি পেকে গেলে খেতে খুব একটা ভালো লাগে না, তাই হালকা কাঁচা থাকতে থাকতেই বেশি ভালো লাগে খেতে। একটা পেঁপের অর্ধেকটা কেটে নিয়েছি আর উপরে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছিলাম। আর এখন আমি পেঁপে খেয়ে নিচ্ছি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দুটো এখন খেলাম আর দুটো পরে খাবো বলে ফ্রিজের মধ্যে এখন রেখে দিলাম। তারপর দেখো বন্ধুরা, আমার ঘরের পুরোপুরি সব কাজ কমপ্লিট। ঘরটা একদম ঝকঝক করছে, আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও বেশ ভালো লাগে। আর যেহেতু বৃহস্পতিবার, তো সকাল সকাল উঠে আমার ঠাকুরের থালা বাসনও মাজা হয়ে গেছে আর ফুল বেলপাতাও তুলে নিয়েছি। আর আমার তো বৃহস্পতিবার পড়া থাকে সকাল 11টার সময়, তাই আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। স্নান করে এখানে পুজো দিতে বসে গেছি। আমি ঠিক জানি না তোমরা কি করো, আমি প্রতিদিন শিব ঠাকুরকে স্নান করাই। মানে সোমবারটা হয়তো একটু গঙ্গা জল দিয়ে এর সঙ্গে, কিন্তু বাদবাকি দিনগুলোতে আমি ওই শুধু জল দিয়েই স্নান করাই। আর আজকে তো বৃহস্পতিবার, তো লক্ষ্মীর ঘট পাল্টাতে হয়। আমি লক্ষ্মীর ঘরটা পাল্টিয়ে এখন স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নিচ্ছি সিঁদুর দিয়ে। তো আমি পুজো দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট। তো এখন আমি খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি পড়তে। একদম বাজে একটা টাইমে পড়াটা দিয়েছে, কিছু করার নেই, তবুও আমার পড়তে যেতে হবে। তো আমি এখন বেরিয়ে যাব, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার রাস্তায় গিয়ে। আর এই রোদ্রের মধ্যে আমি বেরিয়ে গেছি পড়তে। আশা করছি তোমরা এই একই রাস্তা দেখতে দেখতে চিনে গেছো যে আমি বাড়ির রাস্তাতেই আছি। আচ্ছা, তোমরা যারা বাড়ি থেকে প্রতিদিন বের হও এই গরমের মধ্যে, তারা অবশ্যই এক বোতল জল আর একটা ছাতি সঙ্গে রাখবেই, একদম মাস্ট। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপর আমি একটা পেয়েছিলাম অটো, আর অটো সাইডে বসেছিলাম বলে আর আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, কারণ আমি চলে এসেছি দাদাদের বাড়ির একদম কাছাকাছি। তো আমি যেতে যেতেই দেখলাম দাদা বসে গেছে পড়াতে, তাই এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে আমার ব্যাচের ভিডিওটা শেয়ার করতে পারছি। আর এখন বাজে দুপুর 2টো, তো আমাদের প্রাইভেট ছুটিও হয়ে গেছে আর আমরা সব বান্ধবীরা মিলে এখানে চলে যাচ্ছি রাস্তার দিকে। আমি বেসিক্যালি একা একাই পড়তে আসি, খুব রেয়ার হয়তো আমার বাড়ির পাশের একটা বান্ধবী আছে ওর সঙ্গে আসি, বাট যাওয়ার সময় আমরা সবাই একসঙ্গেই বাড়িতে যাই। আর এখানে আমরা সবাই মিলে গল্প করতে করতে বাড়ির দিকে যাই। এত পরিমাণে গরম আর এত পরিমাণে রোদ্দুর পড়ছে যে আমার মুখে মনে হচ্ছিল যে ফোস্কা পড়ছে। আমার বান্ধবীর কাছে একটা স্কার্ফ ছিল, তো ওর কাছ থেকে আমি স্কার্ফটা নিয়ে আমার মুখে লাগিয়ে নিয়েছি। যাই হোক, একটু তো প্রোটেক্ট হলো। আজ আর এই রোদ্রের মধ্যে কিছু খেতে ইচ্ছা করছে না, তো একদম ডাইরেক্ট আমরা বাড়ির দিকে চলে যাব। তারপর আমি চলে এসেছি বাড়িতে। শরীরটা এতটা পরিমাণে খারাপ লাগছে, আমি জানি না ভিডিওটা কতদূর কন্টিনিউ করতে পারবো, কারণ এখন বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে ভাত খেয়ে একটু রেস্ট নেব। আর এইখানটা একটা পুকুর আছে বলে তাই এই রাস্তাটা এখনো পাকা হয়নি। তো বাড়ি এসে এখানে আম গাছতলার নিচে একটু বসেছিলাম, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি।
তো এখন বাজে সন্ধ্যা 7টা। তো ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে বসে গেছি মাংসর জন্য মশলা বানাতে। তো ঘরে একটু মাটন ছিল, ভাবলাম মাটনটাই রান্না করব আজকে। তো আমাদের বাড়িতে বেসিক্যালি মাটনটা কেউই খায় না, আমি একটু খাওয়ার মধ্যে খাই। তো বসে বসে আমি এখানে আদা রসুন কাটছিলাম। তো তারপর দিদা এসে আমার পাশে একটু বসেছে, আর ভাই কি করছে, রসুন নিয়ে দিদার গালে দিয়ে দিচ্ছে। মা যেহেতু আমাদের সঙ্গে থাকে না, তো মা আসলে প্রতিদিনই বলতে গেলে আমাদের বাড়িতে মাংস হয়। আর মাটনটা যেহেতু বাড়িতে কেউই খায় না, আমি একাই খাই, তো তেমন একটা আনাও হয় না একার জন্য। আর আনলেও ওকেশন বুঝে আনা হয়, শুধুমাত্র আমার জন্যই। আর এখানে ভাই প্রচণ্ড দুষ্টুমি করছিল, আর শুধু রসুন টসুন ফেলে দিচ্ছিল ছড়িয়ে ছিটিয়ে। আর আমি বকাবকি করছিলাম বলে এখানে হাততালি দিচ্ছিল মজাতে। তো তারপরে আমি মাটন রান্না করার জন্য সব কিছু কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো আলু। আর এখন আমি মাটনটা ম্যারিনেট করে নেব। টক দই, আদা বাটা রসুন বাটা জিরে বাটা অল্প একটু পেঁয়াজ কুচি আর সর্ষের তেল হলুদ লবণ দিয়ে। আর এখানে মাটনটা 2 দিন ফ্রিজে ছিল, সেই কারণে মা একটু গরম জলে লবণ আর হলুদ দিয়ে মানে একটু সিদ্ধ করে নিয়েছিল। তো সব মশলা দিয়ে এখানে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা মতন রেখে দেবো ঢাকনা দিয়ে। তো তারপর আমি এখানে আলু ভেজে নিচ্ছি ফার্স্টে। তো এতগুলো আলু দেবো না মাটনের মধ্যে, চিকেন রান্না হচ্ছে যেহেতু, তো চিকেনের মধ্যে অর্ধেকটার বেশি যাবে। তো তারপর এখানে মা একটু রান্না করছিল, আমি একটু রান্না করছিলাম। বেশিরভাগটা আমি একাই রান্না করেছি, আর মা ওই মাঝে মধ্যে একটু দেখতে আসছিল যে ঠিকঠাক দিয়েছি কিনা সব মশলা। কারণ আমি ঠিক মশলার পরিমাণটা বুঝি না যে কতটা কি দিতে হয়, কতটা কি কষাতে হয়। তারপর মা এসে দেখলো যে একটু লবণ কম হয়েছে, তো লবণ একটু দিয়ে গেল। আর এই যে মাংস এখন ফুটছে টেনটেনা। তো কমপ্লিট হয়ে গেছে আমার মাটন রান্না। হেব্বি রান্না করেছিলাম, নিজে রান্না করে নিজেই তারিফ করছি, হেব্বি টেস্ট হয়েছিল। আর আমার হচ্ছে একটা বিষয় কি বলতো, যে যেদিন মাংস রান্না হবে সেদিন আমার তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। চলো তাহলে ঝটপট খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো তারপর আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে চলে এসেছি ঘরে। আর এখানে একটু রাত্রে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারটা করে নেব। তো ফার্স্টে আমি এখানে একটা সিরাম লাগিয়ে নিচ্ছি। তো তারপর একটা ভালো নাইট ক্রিম লাগিয়ে নেব। শুধু তো ভালো মন্দ খেলেই হবে না, এখানে স্কিন আর হেয়ারটাকেও তো একটু যত্ন করতে হবে, তাই না? আর আমি নাইটে তেমন কোনো স্কিন কেয়ার রুটিন ফলো করি না, ওই জাস্ট একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, তারপর যদি টোনার থাকে তো টোনার অ্যাপ্লাই করি, নয়তো একটা সিরাম অ্যাপ্লাই করে নিই, তারপর নাইট ক্রিম মেখে নিই। আর স্কিন কেয়ারের সঙ্গে সঙ্গে অবশ্যই হেয়ার কেয়ারটারও দরকার আছে। তাই আমি প্রতিদিন বেনুনি করতে না পারি, তবে চুলটা একটু আঁচড়িয়ে জ্বরটা ছাড়িয়ে একটা খোপা করে ঘুমিয়ে পড়ি। তবে আজ মনে হলো যে একটু বেনুনিটা করে নিই, তো তাই একটু চুলটা ভালো করে ছাড়িয়ে নিয়ে বেনুনিটা করে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। এখনের মতন সবাইকে জানাই শুভরাত্রি।